কাছাপাড়ায় তৃণমূলের দলীয় সভায় সিপিআইএম ছেড়ে 250 জনেরও বেশি যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণে সমাবেশের সমর্থনে কাছাপাড়া কলেজ মোড়ে আয়োজিত জনসভার মঞ্চে সিপিআইএম ছেড়ে 250 জনেরও বেশি মানুষ যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। বীজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুবোধ অধিকারী ও কাছাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারীর হাত ধরে এই দিন যোগদান কর্মসূচি শেষে বীজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুবোধ অধিকারী ও কাছাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী ও সিপিআইএম ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করা নিতাই ঘোষ জানান, সবাইকে আমার অভিনন্দন রইল। আর 21শে জুলাই সবসময় আমাদের কর্মীদের, সাধারণ মানুষের আবেগ। মানে প্রত্যেক বছর রেকর্ড ব্রেক হয়, এবারে রেকর্ড ব্রেক হবে। এটাই 21শে জুলাই। আমাদের 13 জন যারা শহীদ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, ভোটার কার্ড, মানুষের যে আইডেন্টি কার্ডের আন্দোলনে, গণতন্ত্রের আন্দোলনে, সেখানে 13 জনের শহীদ তর্পণ হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের মানুষের পরিষেবা কী করতে হবে তার কর্মসূচি তিনি ঘোষণা করবেন। সেই কর্মসূচি নিয়ে দলীয় যারা সৈনিকরা রয়েছে তার নিজের জায়গায় সেই কাজ। আজকে একটা জয়েনিং ছিল, যে কতজন জয়েন করলো? জয়েনিং হয়েছে আমাদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে নিখিল দাসের নেতৃত্বে প্রায় 18 জন যারা পার্টি মেম্বার সহ বিভিন্ন পদে যারা ছিলেন তারা জয়েন করেছেন। সাথে 200 কর্মী, সক্রিয় কর্মী জয়েন করছেন। তাদের নেতৃত্বে প্রায় 2000 পরিবার যারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএমের সমর্থন, তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। তাদের আমি সাদর আমন্ত্রণ জানাই, অভিনন্দন জানাই। কি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কাজ, সরকারি প্রকল্প কোনো কাজ যদি কোনো পরিবারে যদি বাকি থাকে, আমরা নিশ্চিত তাদের মারফতে সেসব পরিবারে আমরা সেই পরিষেবা পাঠিয়ে দিতে পারব। নিশ্চয়ই, দেখুন, মানুষই হচ্ছে শেষ কথা। আমার কথা হচ্ছে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় তার যে আদর্শ, তার নীতি, আপনারা জানেন যত সরকারি প্রকল্প রয়েছে, বিভিন্ন জনদরদি প্রকল্প রয়েছে, তিনি তো বিবেচনা করেন না কোন রাজনৈতিক দলের মানুষকে পরিষেবা দেওয়া উচিত না দেওয়া উচিত, তিনি সমর্থন করেন। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বিশ্বাস কি মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলায় না থাকে, বাংলার মানুষের ভবিষ্যৎ অন্ধকার। সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমাদের তৃণমূল কংগ্রেসকে মজবুত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে তারা অনুপ্রেরিত হয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করে। ক্রেডিট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন 2011 থেকে আজকে 2025 হচ্ছে, এবং যা যা প্রতিশ্রুতি সারা বাংলা মানুষকে দিয়েছেন সেটা যারা আজকে জয়েনিং করছে তারাও বুঝতে পারছেন যে 35 বছর যে পরিষেবা পাননি ওনারা যখন সিপিএম সরকার ছিল, সেই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিষেবায় সারা বাংলা মানুষকে উপকার করছেন। আর আগামী দিন আরও জয়েনিং রয়েছে, কেন তারা বুঝতে পারছে তাদের ফ্যামিলিকে যদি ভালো রাখতে হয়, তাদের এলাকাকে যদি ভালো রাখতে হয়, তাদের সোসাইটিকে যদি ভালো রাখতে হয়, তা তৃণমূল কংগ্রেসের বিকল্প কিছু নেই। দাদা, যোগদানের পর একরাশ ক্ষোভ এবং আর্থিক তছরূপেরও অভিযোগ, বিস্ফোরক অভিযোগ, কীভাবে দেখছে? দেখুন, আমরা তো আমাদের ধর্ম হলো আমাদের কর্ম, এবং আমরা মানুষের কর্ম করতে ভালোবাসি। যারা ধর্মকে বেছে নেবে, যারা সোশ্যালের এগেনস্টে কাজ করবে, সেটা প্রশাসন আছে এবং উপরে ভগবান আছে, সেটা বিচার করবে। জেল থেকে কোনো প্রভাব পড়বে কাছাপাড়ায়? 35 বছরের চলে যাওয়ার কোনো প্রভাব পড়েনি, তার কালকে প্রভাব কী পড়বে? স্বাভাবিক একটা কষ্ট তো ভিতরে আছে, কারণ যে দলটা দীর্ঘদিন ছোটোবেলার থেকে করে এসেছি, সিপিএম পার্টি, জন্মগতই সিপিএম বলা যেতে পারে। ছাত্র রাজনীতি করেছি, যুব রাজনীতি করেছি, সমস্ত গণসংগঠনের সাথে যুক্ত ছিলাম এবং পরবর্তী সময় পার্টিতেও জয়েন হয়েছি। কষ্ট আছে, আবেগ আছে, ভালোবাসা আছে, মানুষের প্রতি বিশ্বাস আছে। যদি নেতৃত্ব যদি ভুল করে, যদি সেই ভুলটা তাহলে কারা শুধরাবে? পার্টি কমিটিটাই শুধরাবে। তাই নেতৃত্ব তো যখন বারবার বলা হচ্ছে, নেতৃত্ব তার যদি ভুলগুলি বারংবার করতে পারে, তাহলে আমরা কী করবো? তাহলে আমাদের অন্য রাস্তা বেছে নিতে হবে। সম্মেলনের দিন যদি পার্টি মেম্বারদের এনে যদি ভোটে জিতানো যায়, তাহলে সেখানে আর কী? পার্টির গাইডলাইন মানা হচ্ছে না, পার্টির চিঠি মানা হচ্ছে না। পার্টির চিঠিতে পরিষ্কারভাবে বলা আছে যে আগস্ট মাসে যেই সমস্ত কমরেডদের পার্টি মেম্বারশিপ দিয়েছে তারাই ভোটাধিকার পাবে, তারাই ভোট দিতে পারবে এবং তারা সম্মেলনে উপস্থিত হবে। তা আমরা দেখলাম সম্মেলনের দিন, যেদিন সম্মেলন হচ্ছে, 2 দিন সম্মেলন হয়েছে, পার্টির সম্মেলন হয়েছে, দ্বিতীয় দিন দেখলাম 14 জন পার্টি মেম্বার উপস্থিত, তারা ভোট দিল, ভোট প্রয়োগ করলো, গণতান্ত্রিক কেন্দ্রিকতা প্রয়োগ করলো। তো এটা কি পার্টি সিস্টেমের মধ্যে আছে নাকি? যে তো কীভাবে করলো? জেলা কমিটি জানে না, রাজ্য কমিটি জানে না, অনুমোদনটা কোথায় পেলো? সিপিএম পার্টি মেম্বার তত সহজে পাওয়া যায় না, তো সবাই বলে বেড়াতো। তো সেই পার্টি মেম্বারশিপটা এলো কোথার থেকে?
আমাদের শাখার অভ্যন্তরে দেখেছি আমরা, আমাদের পাড়ার কিছু লোকজনকে পার্টি মেম্বারশিপ দিয়েছে, আমরা নিজেরাই জানতাম না। এরিয়া কমিটি এক অফিসের কার্যালয়ে তারা পার্টি মেম্বারশিপ ছিল, হঠাৎ দেখলাম তাদেরকে আমাদের শাখার অভ্যন্তরে 5 জনকে 6 জনকে পাঠিয়ে দিয়েছে। 2007 থেকে শুরু হয়েছে পার্টি মেম্বারশিপ খেয়ে নেওয়া। এর কাছাপাড়া অভ্যন্তরে খুঁজে দেখুন কত পার্টি মেম্বারশিপ খেয়েছে। যারা সিপিএমের সাথে যুক্ত ছিল তাদের প্রতিটা পরিবারের কাছে খোঁজ নিন যে কে পার্টি মেম্বারশিপগুলি একের পর এক ড্রপ আউট করলো, কেন কীভাবে তাদের পার্টি মেম্বারশিপগুলি চলে গেল। তারা দেখবেন ঘুরে ফিরে একজনের নামে ঘুরে ফিরে বলবে। তার কাজই হলো এটা যে গাছ লাগাও আর গাছ কাটো। গাছ যদি পুরনো হয়ে যায় তাহলে ফলের আকারটা অন্যরকম হয়, সে বোঝা শুরু করে দেয়। যত কম বুঝবে তত ভালো। নতুন দলে এসে কি সেই সম্মান পাওয়া যাবে? অবশ্যই পাবো। সুবোধদা এবং কমলদা যারা আছে তাদের নেতৃত্বে আমরা অবশ্যই সেই অধিকার এবং মানুষের যে কাজ সেই কাজ অবশ্যই করতে পারবো। আজকে কতজন জয়েন করলেন? এখানে আমাদের যারা সংগঠনের সাথে যুক্ত ছিলাম তারা সে সমস্ত কমরেডরা এখানে উপস্থিত আছে, ইউনিটের সদস্য যারা যুব ফেডারেশন তারাও উপস্থিত আছে এবং এলাকার মানুষের শতাধিক 250-র উপর মানুষ নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।